বন্ধুরা, এই গরমের দিনে কোনো সবজি খেতে ভালো লাগে না, মুখে যেন একটা অরুচি লেগে যায়, কিছুই তখন খেতে ভালো লাগে না। আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, মুখের স্বাদ একদম ফিরে আসবে। আর এইটা দিয়েই কিন্তু তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে, এতটাই চটপটা। আর একদম একটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে, এতটাই সুস্বাদু হবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কিছুটা তেঁতুল ভিজোতে দিয়ে দিচ্ছি। এই তেঁতুলটা ভিজে গেলে তারপরে এর পাল্পটা আমি বের করে নেব। এখানে আমি এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, এটা ভিজে গেছে। এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি কিন্তু কিছু নুন হলুদ দিইনি, এখানে পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে সামান্য হলুদটা জাস্ট কালারের জন্য, দিলে দেখতেও ভালো লাগে। দিয়ে ভালো করে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফাটানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে রেসিপিটা। আর এটা বুঝতেই পারছো, ডালটা যেহেতু ফাটাচ্ছি, এটা বড়া তৈরি করব, কিন্তু বড়া দিয়ে যে কি হবে সেটাই তোমরা দেখে নাও। এই একটা জিনিস দিয়েই কিন্তু তোমরা মানে কি বলবো, গরমে একটা তৃপ্তিদায়ক খাবার খাওয়া যাবে, এতটাই সুস্বাদু হবে। দেখো আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ডালটা কতটা ফুলে উঠেছে, দেখেছো আমি ফেটিয়ে নেওয়ার পরে। এবার গ্যাসেতে কড়া বসিয়ে দিচ্ছি, 1 চামচের মতন তেল দিয়েছি। দেখো তেলটা এবার ভালো করে কড়ার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে মানে ডালের বল আর কি বড়ার মতন করে নেবো। এখানে দেখো তেলটা একটু কম গরম ছিল বলে সেই জন্য আমি একটু অপেক্ষা করলাম গরম হয়ে যেতে। এবার লো আঁচ করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো ছোট ছোট করে কিন্তু একদম বড়াগুলো করতে হবে, খুব বড় করবে না, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি বড় বড় করলে তেলটাও অনেক লাগে আর ভাজতেও টাইম লাগে। এটা এরকম ছোট ছোট করে দেয়া হচ্ছে, পরে কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখো এই তেলের মধ্যে তোমার যতগুলো ভাজা যাবে তুমি ততগুলো দেবে। দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে এরকমভাবেই কিন্তু সব দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন উল্টাবো না, এটা কিছুক্ষণ আমি এইরকমভাবেই রেখে দেবো। 2 মিনিটের মতন আমি একদিকে রেখে দেবো লো আঁচে, যাতে ভালোভাবে নিচের দিকটা হয়ে যায়। দেখো একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু, আমি একসঙ্গে উল্টে দিয়েছি বলে জড়িয়ে গেছে, তোমরা কিন্তু একটা একটা করে উল্টে দেবে, দেখবে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যাবে। দেখো আমার কিন্তু জড়িয়ে গেছিলো, কিন্তু সব কিন্তু ছেড়ে গেল। এবার তোমরা একটা একটা করে এভাবে উল্টে নেবে। যেহেতু কম তেলে করছি তো সেই জন্য একটু আস্তে করে করতে হবে। যেহেতু এইটা বড়া বেশি তেলে দিলে কি হবে, গরমেতে এত বেশি তেল খাওয়া ভালো নয়, সেই জন্য কম তেলের মধ্যেই আমি এটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আবার এদিকটা ভালো করে আমি একটু টাইম নিয়ে করে নেব ভাজা। দেখো এবার দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এগুলো আলাদা করে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে, খুব একদম কড়া করে যে ভাজতে হবে তা না, এরকম লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলোই একই রকমভাবে ভেজে নেব। আবার আমি তেল দিয়েছি কড়াতে 1 চামচের মতন তেল দিয়ে দেখো বড়াগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। একবার ভাজা হয়ে গেছে, আমি আবার দ্বিতীয়বার একই রকমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চা কফির সাথে সন্ধ্যাবেলার দিকে কিন্তু এরকম মানে মচমচে করে সেটা একটু ভেজে নিতে পারো। এতে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, একটু আদা কুচি দিয়ে কিন্তু এটা মচমচে করে চায়ের সাথেও বানিয়ে তোমরা খেতে পারো। সেটাও কিন্তু সন্ধ্যাবেলার আড্ডাটা খুব ভালো লাগে খেতে। দেখো এদিকে দিয়ে দিয়েছি, এগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার আমি নামিয়ে নেব। আবার আমি 1 চামচের মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার যে জলে পাল্পটা বেরিয়েছে সেইটা এখানে পাঁচ ফোড়নের মধ্যে আমি ঢেলে দেবো। দেখো ঢেলে দিয়ে খুন্তি দিয়ে সঙ্গে সঙ্গে একটু আমি নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে তেলটার সাথে মিশে যায়। আর তোমরা দেখো এটা আমার নতুন তেঁতুল, ওই জন্য কালারটা এরকম মানে লালচে টাইপের কালার। তোমাদের পুরনো তেঁতুল হলে একটু কালো টাইপের আসবে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সেটা কিন্তু সেই তেঁতুলগুলো খেতে আরও ভালো হয়। দেখো এখানে ফুটছে, আমি এর মধ্যে আরও 1 বাটি জল অ্যাড করে দেব। যেহেতু আমার বড়াটা দেয়া হবে সেই জন্য জল টানবে, সেই জন্য এখানে আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ফুটতে দেবো। এটা যখন পুরো রেডি হয়ে যাবে না তোমরা দেখবে কি সুন্দর স্বাদটা আসে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমার রেগুলার নুন যেটা সেটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। তো নুন আর হলুদটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটতে দেবো। এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো। এটা যাতে একটু ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি, সেই জন্য এখানে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। তোমরা যদি না চাও এখানে নাও দিতে পারো। দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণেই না মানে খেতেও ভালো লাগবে স্বাদটা, আর কালারটাও একটা খুব সুন্দর এসে যাবে। এবার জলটা যেখানে ফুটছে এর মধ্যে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতন চিনি দিলাম। তেঁতুলটা তোমাদের কীরকম টক সেরকম টক বুঝে কিন্তু তোমরা এখানে মিষ্টি দেবে। আমি 1.5 চামচ এখানে চিনি দিয়েছি, যেহেতু আমার তেঁতুলটা খুব টক আছে সেই জন্য এখানে 1.5 চামচ দিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না বড়াটা একটু সফট হচ্ছে। লো আছে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেবো, যাতে রস মানে বড়ার মধ্যে পুরো রসটা একদম ঢুকে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। আর কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে বন্ধুরা। দেখো একদম দেখো বড়াগুলো কত সফট হয়ে গেছে, দেখো খুন্তি দিতেই ভেঙে চলে গেল। দেখতেই পাচ্ছ একদম রস পুরো ঢুকে গেছে। এবার আমি নামিয়ে নেবো, কারণ এর থেকে বেশি ঘন করলে আর রসটা পুরো টেনে নেবে। এটা ঠান্ডা হয়ে গেলে বড়াটা অনেকটাই রস টেনে নেবে, সেই জন্য আমি এইরকম রসটাই আমি টেনে নেব। দেখো বন্ধুরা কতটা রস রেখেছিলাম আর টেনে গেছে, আর বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে। থ্যাংক ইউ।